আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। নমস্কার, উপস্থিত সকল বকুলতলা গ্রামবাসী বৃন্দকে এবং সকল শুভানুদ্দেয়ীদেরকে জানাই বকুলতলা মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা সকলে মিলে সমবেত হয়েছি বকুলতলা মেলা প্রাঙ্গণে। আপনাদের নিশ্চয়ই পরিচিত আছে এই বকুলতলা মেলা প্রাঙ্গণের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে আছে বিশেষ অতিথিবর্গ। হ্যাঁ, আপনারা তাদের মুখনিসৃত ভাষণ শুনতে পারবেন। এমনকি চাইলে আপনারা আপনাদের কিছু প্রশ্ন তাদের কাছে রাখতে পারেন। তারা অবশ্যই আপনার প্রশ্নের সঠিক উত্তরই দেবেন। তাহলে এই আপনারা সবাই চুপ করে বসুন, সবাই চুপ করে বসুন। আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে চলেছে আমাদের বকুলতলা মেলা কমিটির বিশেষ বিশেষ সভা। আজকে সভার শুরুতেই আমি ডেকে নেব বকুলতলা মেলা কমিটির সভাপতি শ্রী সতীশ মহাপাত্রকে তার মুখনিসৃত ভাষণ দেওয়ার জন্য। স্যার প্লিজ। নমস্কার, সবাই ভালো আছেন তো? সতীশ মহাপাত্রকে চিনতে পারছেন? হ্যাঁ, জানি তো আপনারা সবাই চিনতে পারবেন। আমি হলাম এই মেলা কমিটির সভাপতি। তো আপনারা মেলা কেমন এনজয় করলেন? এই যে কাকা, কেমন এনজয় করলে? হ্যাঁ দাদু, আপনি? জানি তো। আর ছোট ভাই বোনেরা কেমন এনজয় করলে? রিলস করেছো তো? হ্যাঁ, রিলস করেছো, আমি দেখেছি বেশ কয়েকজনকে। যদিও তো একটা মাস আমাদের এই মেলা, বকুলতলার মেলা কেমন কাটলো সবার? আশা করি সব ভালো কেটেছে। এই প্রথম বছর আমরা যে মেলা উদ্বোধন করলাম, মেলাটাকে যে চালালাম, তো আশা করি সবার ভালো কেটেছে নাকি? ঠিক তাই, আমরা এভাবেই এই বছর থেকে শুরু করলাম। প্রতি বছর এভাবে হবে। প্রতি বছর কিন্তু আমরা এই মেলাটাকে সবাই মিলে গড়ে তুলবো, তাই না? মেলা মানেই হলো মিলন ক্ষেত্র। সেই মিলনের জায়গা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা সবাই আসবো, তাই তো? এখানে কত কি খরচা হলো, ইট ডাজন্ট ম্যাটার। আমরা এখানে আসবো, আমরা এখানে আনন্দ করব। এখানে নানা রকম অনুষ্ঠান হবে, নানা রকম মনোমুগ্ধকর সব অনুষ্ঠান শিল্পীদের সমন্বয়ে হবে, তাই না? আমরা এক মাস কেন, চাইলে আমরা 2 মাস পর্যন্ত করতে পারি, তাই তো? আপনারা কি চান 2 মাস হবে মেলা? আচ্ছা আচ্ছা, তাই হবে। 2 মাস চাইলে, আপনারা চাইলে 2 মাস ধরে মেলা হবে। আর 2 মাস ধরে প্রতিদিন অনুষ্ঠান হবে এখানটাতে। অনেক অনেক গ্রামের লোক আসবে, শহরের লোক আসবে। আমাদের এই মেলার নাম ছড়িয়ে পড়বে বিভিন্ন জায়গাতে, পুরো দেশের মধ্যে। সবাই জানবে এক ডাকে বকুলতলার মেলা, তাই না? তো আমি আপনাদের সবাইকে, এখনো এখানে উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই যে আমাদের এই মেলাটাকে আরো বেশি করে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আর এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর আমাদের এই মেলাটাকে সঠিকভাবে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশীর্বাদ আমাদের করুন। এছাড়া আর কিছুই প্রয়োজন নেই। সব সময় সঙ্গে থাকুন, সাপোর্ট করুন আমাদেরকে। আর এই মেলাটাকে সবাই যাতে আনন্দের সঙ্গে নিয়ে যেতে পারি, সেটাই হোক আমাদের প্রধান কাম্য, তাই তো? ঠিক আছে, চলুন সবাই ভালো থাকুন। আমার এই ছোট্ট ভাষণ আজকের মতো এই পর্যন্তই। আমার পরে আরো অনেক গুণী শিল্পী আছে, তারাও কিছু কথা বলবে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা। অনেক ধন্যবাদ স্যারকে। স্যারের কাছ থেকে আমরা এই মেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এরপর আমি ডেকে নেব আমাদের মেলা কমিটির বিশেষ কোষাধ্যক্ষ শ্রী কৃষ্ণকান্ত সামন্ত মহাশয়কে। কৃষ্ণকান্ত সামন্ত বাবু কাইন্ডলি আসবেন। নমস্কার, কেমন আছে সবাই? ব্রো কাকা, কৃষ্ণ কৃষ্ণ, ঠিক তো? আচ্ছা, তো উপস্থিত সকলকে বকুলতলা মেলা প্রাঙ্গণের যে সভা হচ্ছে, সেই সভাপক্ষ থেকে জানাই আন্তরিক প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা সব নিয়ে নিও। তোমাদের জন্য সত্যি আমার ভীষণ গর্ব হচ্ছে। তার কারণ শুধুমাত্র তোমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্যই আমাদের এই বকুলতলার মেলা এত পপুলার হয়ে গেছে, এত পপুলার। আমি মেলা কোষাধ্যক্ষ, কিন্তু মেলায় যে এত খরচ বা এত ইনকাম, সব তো আমার এই টাইটেল লিখে দিয়েছি।
প্রত্যেকটা খরচ অতিথিদের দেওয়া মিষ্টি প্যাকেটের প্রত্যেকটা বোর্ডের হিসাব আমি এগুলো রেখে দিয়েছি। প্রত্যেকটা বোর্ডের হিসাব বোঝা গেছে, বুঝতেই পারছেন তাহলে হিসাবটা আমি কিভাবে করছি। চুলচেরা হিসাব করছি, চুলচেরা হিসাব। তো বলছি আমাদের এবার যে হিসাবটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে মেরে কেটে নিয়ে 37,375,000 টাকা 12.5 আনা পয়সা মতো খরচা হয়েছে। তো ওভারঅল প্রায় 37 লাখ টাকা মতন খরচা করেছি। আমাদের মহোদয় সভাপতি মশাই এখানে রয়েছেন, তাকে আমি অনুরোধ করব এই অনুষ্ঠানটাকে, এই মেলাটাকে আরও এক মাস যে চলছে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আর আশা রাখছি আমার ভাই বোনরা, ছোট ভাই বোনরা যারা এখানে আছে, এই যে দূরে যারা আমার এই ভাষণটাকে ভিডিও করছে, তারা অনেক রিলস স্টোরি করেছে তো সবাই করছে, শুনেছি আমি আগে শুনেছি। তো ওরা সবাই মোটামুটি ভাইরাল করে দিয়েছে। এখন ভাইরাল বকুলতলা মেলা হয়ে গেছে। তো ভাইরাল বকুলতলা মেলা বহুদিন পর্যন্ত এগোবে, বুঝতে পারছি। সামনের বছরে কম করে হলেও প্রায় 60 লাখ টাকা খরচা হিসাব রাখছি। 60 লাখ মতো খরচা হবে। অনেক শিল্পী আসবে, অনেক কিছু হবে। আমরা সব রকম প্ল্যান করবো। আপনারাও সঙ্গে থাকবেন, আপনারাও জানাবেন। তো এভাবেই চলবে। আর সবাইকে বলছি, মেলা মানে মিলন ক্ষেত্র, সবাইকে আসতে হবে, সবাই সঙ্গে থাকবেন। আর সবাই সঙ্গে থাকলে হবে না। এগুলো তোকে যেও না থেকো কুড়ি, আমি কিন্তু দেখবো তোমাকে। হ্যাঁ, সামনে মেলা থেকে কিন্তু দেখতে চাই। বয়েজ, ঠিক আছে, গার্লস, ওকে, সব সেট। তার সামনে বছর জন্য আবার তৈরি হোক। নতুন করে আবার নতুন উদ্যমে শুরু হবে বকুলতলা মেলা। ততদিন পর্যন্ত আসি, টাটা, ভালো থাকো। ওকে। এবার ডেকে নেব মেলা কমিটির সম্পাদক শ্রী গোষ্ঠগোপাল নায়েক মহাশয়কে। গোষ্ঠগোপাল নায়েক মহাশয় আপনাদের সামনে তার মুখনিসৃত ভাষণ রাখবেন। নমস্কার, কিরাম আছেন সবাই? হ্যাঁ, ভালো তো? আমিও ভালো আছি। আরে আমি তো এখন বেশি ভালো আছি, বুঝতে পারছেন না? এই যে এত সুন্দর আমাদের একটা মেলা অনুষ্ঠান হলো, তো তারপরে কি খারাপ থাকা যায়? আপনারা সবাই আসলেন, আমাদের এই মেলাটারে আরো বেশি করে সবার মধ্যে সম্প্রসারিত করলেন। এই যে একটা ব্যাপার ঘটলো একটা মাস ধরিয়ে, তো এটা তো আমাদের কাছে বড় পাওনা, আমার কাছে তো বিশেষ করে বড় পাওনা। তার কারণ আমি এই মেলার একজন সম্পাদক, তাই না? তো এই জন্যেই আপনাদের সকলের আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। আর আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই বকুলতলার যে ক্লাব, এই ক্লাবটারে আরো বেশি করে এগিয়ে নিয়ে যান। আর প্রতি বছর যাতে আমরা এরকম অনুষ্ঠান আপনাদেরকে দিতে পারি, তো সেই জায়গাটা যেন তৈরি হয়। আর সেই জন্যই আপনাদের কাছে আমার চির প্রার্থনা থাকলো, আমার মনের থেকে প্রার্থনা থাকলো, সবাই আসবেন, সবাই থাকবেন। আর আমি আর বেশি কথা বাড়াবো না, তার কারণ আমার পরেও আরো অনেকে আছে, তো তারাও আপনাদের দুটো একটা কথা শোনাবে, দুটো একটা কথা বলবে। আর আপনারাও যদি আপনাদের কোনো কথা বলতে চান, জিজ্ঞেস করতে চান, তো অবশ্যই করবেন। কোনো রকম দ্বিধা প্রকাশ করবেন না, দ্বিধাবোধ করবেন না। তার কারণ এই যে ভাইরাল বকুলতলার মেলা, এটা কিন্তু চলতেই থাকবে। আর সোশ্যাল মিডিয়ায় যেন এটা প্রতিনিয়ত চলতে থাকে। আপনাদের কাছে আমার এই একটাই প্রার্থনা জানাই। আজকের মতো শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। আমরা গোষ্ঠগোপাল বাবুর কাছ থেকে এই মেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আমাদের মধ্যে অনেক ধারণা তৈরি হলো। আশা করি আপনারা আমাদের মেলা সম্পর্কে অনেক রকম তথ্য পেয়ে গেছেন। আর এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, এই বকুলতলা মেলা কমিটিকে আরো সবার সামনে তুলে ধরুন। আর সবাই আসুন প্রতি বছর আমাদের এই মেলাকে উপভোগ করতে। আশা করি আমাদের এই পুরো মাসের একটা মেলা আপনাদের পুরো বছরের একটা আনন্দের জায়গা তৈরি করবে। আর অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের বকুলতলার সেই গানটা, বকুলতলার মেলার গানটা, যেখানে আমি তুমি দুজনেই যেতে চাই, এটা যেন চলতে থাকে ঠিক একই রকম ভাবে।